রমজানকে সামনে রেখে সারা দেশে জালিয়াতির জাল বিছিয়েছে দুষ্ট ব্যবসায়ীরা। সিয়াম সাধনার মাসে পরিশ্রমের টাকা দিয়ে পরিবারের সাথে মানুষ দুবেলা ভালো মন্দ খাবে তারও কোনো সুযোগ নেই। নামি দামি ব্র্যান্ডের বড়কে নকল ও ভেজাল খাবার খাইয়ে চড়া মূল্যে মানুষের পকেট কাটছে এসব অসৎ ব্যবসায়ীরা। নকল পণ্যে বাজার সয়লাভ। পরিস্থিতি এখন এমন যে ঘর থেকে বেরিয়ে বাসায় ঢোকা পর্যন্ত মানুষ প্রতারণার শিকার হচ্ছে ধাপে ধাপে। গাইবান্ধা শহরের কুঠিপাড়ায় দুটি অবৈধ ও অস্বাস্থ্যকর নকল সেমাই তৈরির কারখানায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সেমাই জব্দ করেছে প্রশাসন। অভিযানে অংশ নেয় জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ২৮ ফেব্রুয়ারি এই অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে জানা যায়, কুঠিপাড়ার সুজন ও রুবেল মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে সেমাই তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। এসব সেমাই নামি দামি ব্র্যান্ডের মোড়কে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে হানা দিয়ে কারখানা থেকে কয়েক হাজার প্যাকেট নকল সেমাই, বিপুল পরিমাণ কাঁচামাল ও ভুয়া মোড়ক জব্দ করা হয়। এ সময় যৌথ অভিযানে বিসমিল্লাহ ফুডস ও নুরানি ফুডস নামের দুই কারখানার মালিককে ভ্রাম্যমাণ আদালত ২,৫০,০০০ টাকা জরিমানা করে ও জব্দকৃত মালামাল নষ্ট করা হয়।